হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রতি অতি ভালোবাসা মহব্বত রেখেছিল। জোরে বলো সুবহানাল্লাহ। যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 6 থেকে 7 বছর, তখনই বেলাল তার মা বলল, বেটা যাও তুমি জঙ্গলে ছাগল চড়াতে যাও। বেলাল জঙ্গলে যখন ছাগল চড়াতে গেছে, মাঠের মধ্যে ছাগল চড়াচ্ছে, আর ইতিমধ্যেই বেলালের কানে আওয়াজ আসছে নবীর ওই কলমার আওয়াজটা। সকলে পড়ুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জঙ্গলে যখন ছাগল চড়াতে ছিলেন, ওই সময়তে বেলালের কানে বাবা আওয়াজ আসতে লাগলো নবীর ওই কলমার ধ্বনিখানা। বেলাল জঙ্গলে আর ছাগল চলালো না, বেলাল আপন টুকটুক করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মা জননীর কাছে সে চুপ করে দাঁড়িয়ে গেল। বেলাল বলতেছে, ওগো আমার আম্মা জান, তুমি আমার গর্ভধারিণী মা গো, একটা কথা তোমার আমি জিজ্ঞাসা করব মা। বেলালের মা বলল, বেটা রে এমন কি কথা জিজ্ঞাসা করবে বলো না কেন? বলে, মা আমি জঙ্গলে যখন ছাগল চড়াতে ছিলাম মা, তখন আমার কানে এমন একটি আওয়াজ আসলো মা, তবে আমি একটি কথা জিজ্ঞাসা করব মা গো। বলে, মা বলো এহেন আসমানকে সৃষ্টি করেছে, জমিনকে কে তৈরি করেছে, গাছপালা তরলতাকে তৈরি করেছে, একবার তুমি আমাকে বলো বলো। বেলালের মা ওই সময়তে কাঁদতে আরম্ভ করে দিল। বেলালের মায়ের দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো। বেলালের মা মনে মনে চিন্তা করলো, যদি এখনো আমাদের বাদশা উমাইয়া জানতে পারে বেলালের মুখ দিয়ে এই কথাগুলা বেরিয়ে আসতেছে, তবে উমাইয়া আমাদেরকে আর শহরে থাকতে দিবে না, গ্রামের মধ্যে আর বসবাস করতে দিবে না, হয়তো আমাদেরকে উমাইয়া তাড়িয়ে দিবে। বেলালের মা এত কান্না করে, এত কান্না করে, তার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। বেলাল বলল, মা গো কেন তুমি এইভাবে কান্না করো, তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? মা এমন কথা জিজ্ঞাসা করিনি মা, তবে আসমানকে সৃষ্টি করেছে, জমিনকে তৈরি করেছে, গাছপালা তরুলতা নদ নদী কীট পতঙ্গ সমস্ত জিনিসকে কে এমন তৈরি করেছে বলো? বেলালের মা বলল, বেটা বেলালের শোনো, এখন সমস্ত জিনিসকে সৃষ্টি তৈরি যদি করেছে একমাত্র আমাদের বাদশা উমাইয়া করেছে। পড়ুন নাউজুবিল্লাহ। বলছে, মা এটা তুমি ভুল কথা বলছো, উমাইয়া যদি তৈরি করেছে তাহলে বলো উমাইয়াকে কে তৈরি করেছে? বলে, উমাইয়া নিজেই তৈরি হয়েছে। আস্তাগফিরুল্লাহ। ওই সময়তে বেলালের মা বলছে, আমাদের বাদশা উমাইয়া এটাই সব কিছু তৈরি করেছে। বেলাল বলল, মা গো, বলে না 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 না, আমি এমন আমার কানের মধ্যে এমন একটি আওয়াজ এলো, সেই আওয়াজটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই সময়তে বেলালের মা মনে মনে চিন্তা করলো, বেলালকে আর এ জায়গায় রাখা হবে না, বেলালের বড় বড় আওয়াজ কথা হতে লাগলো, তবে উমাইয়াকে আমি বিক্রি করে দিব, নচেত আমাদের এই গ্রামে থাকা চলবে না, শহরের মধ্যে আর বসবাস করতে দিবে না। উমাইয়ার মা, বেলালের মা উমাইয়ার দিকে রওনা হয়ে গেল, হাত কানা ধরে নিয়ে টুক 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 টুক
টুক করে বেলালকে উমাইয়ার কাছে গিয়ে হাজির করে দিল। বলে হুজুর গো, আমি বেলালকে বিক্রি করব, আপনি কি ক্রয় করবেন বলুন না কেন? সঙ্গে সঙ্গে উমাইয়া ওই বেলালকে বাবা ক্রয় করে নিল। টাকা অর্থ বেলালের মাকে দিয়ে দিল। বেলালের মা কাঁদতে 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 বাড়ির দিকে রওনা হয়ে গেল। এদিকে বেলাল ওই সমাজে উমাইয়া বলল, ও বেলাল যাও, তোমাকে আমি খরিদ করে নিয়েছি, আমি তোমাকে টাকা দিয়ে কিনে নিয়েছি, আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে। তবে বেলাল যাও যাও, এখনো তুমি জঙ্গলে চলে যাও, এখনো জঙ্গলে আমার ছাগল নিয়ে চলে যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স বাবা তখন 6 থেকে 7 বছর বয়স। বেলাল ওই সবাতে জঙ্গলে চলে গেল। জঙ্গলে যাওয়ার পরে বেলালের কানে ওই কলমার ধ্বনি আওয়াজটা আসতেছিল। বেলাল তখনই তার অন্যান্য রাখালদেরকে ডাক করে নিকটই আপন ডেকে নিল। বলে শুনো রে, একটা কথা তোমাদেরকে আমি বলবো। বলে কি বলবে বলো বলো। বেলাল কিন্তু দেখতে কালো কুৎসি ছিল। বেলালের মুখে 2 কষা দিয়ে বাবা ঘা ছিল, যাকে আমরা গোদা বাংলায় বলি কষা খাওয়া। অনেকে মা বোনেরা বলে কষা খাওয়া। ও বেলালের সেরকম ছিল। বেলালকে বাবা কখনো বেলাল বলে ডাকেনি। বেলাল সমস্ত রাখালদেরকে বলেছিল, ওরে শোনো শোনো, একটা কথা তোমাদেরকে আমি বলবো। বলে এমন কি বলবে বলো না কেন? বলে আসমানকে তৈরি করেছে বলো, জমিনকে কে সৃষ্টি করেছে বলো, গাছপালা তরুলতা নদ নদীকে তৈরি করেছে বলো। সমস্ত রাখালেরা বলল, হে বেলাল, এখানে আমাদের বাদশা উমাইয়া করেছে, উমাইয়া করেছে। বেলাল বলল, না না না, যদি তৈরি সৃষ্টি করেছে একজন আছে, যায় হলো আমাদের আল্লাহ। এটা ভুল কথা বলছিস তো। উমাইয়া কি করে করতে পারে? সৃষ্টি করনে वाला একজন আমাদের আছে, তিনি হচ্ছেন আল্লাহ, আমাদের খোদা। জোরে বলুন। তাহলে কেমন ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু? যখন রাখালদেরকে সমস্ত তার সঙ্গী সাথীদেরকে বলল, ওই সমাতে রাখালেরা দৌড়ে দৌড়ে উমাইয়াকে বলল, হুজুর, বেলাল এই কথাগুলা বলতেছে। বেলালকে ডাক করা হলো। উমাইয়া বলছে, বেলাল, তুমি ওই নবীর কলমা ছেড়ে দাও, নচেত তোমার প্রতি অত্যাচার করা হবে, তোমার প্রতি এমন অত্যাচার করা হবে তুমি নিজেই বুঝতে পারবে। এই বেলাল, তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও, তোমাকে ঘর বাড়ি টাকা পয়সা ধান দৌলত বহুত কিছু দেওয়া হবে। বেলাল একটাই কথা বলেছিলেন, আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত আমার নবীর কলমা কখনোই আমি ছাড়ব না। তাই বলে, শোনেন যদি বেলালের ঘটনা, পাশান হৃদয় বলে কিছু রাবে না। উমাইয়ার বাড়িতে ছিলেন যখন নাবির কালেমা পড়েছিলেন তখন উমাইয়া বুঝিতে পেরে দিওয়ানা বেলালকে মারিতে হলো রাওয়ানা। হযরত বেলাল পড়ে কান্দে, হায়রে হায়, মুখ দিয়ে না বীর কালেমা বয়ে যায়, রক্তের ধারা
শুনেন যদি বেলালের ঘটনা পাশানে দয় বলে কিছু রাবে না আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যতটা লোক বসে আছেন বললেন তো যদি নবীর মহব্বতে জোরে সোরে দরুদ পড়তে আওয়াজ কম হবে। দেখেন 10টা না বাজতে মাথা ঠুকে দিয়েছে, কি শুনবে আর। বাস্তবত আল্লাহ যদি বলতো, হুকুম দিত মেয়ে ছেলেকে কি তোমরা জোরে জোরে দরুদ পড়ো, বেটা ছেলেরা আসতে পড়ো, তো মেয়ে ছেলের আওয়াজে আপনাদেরকে ঢেকে দিত, থাকতো না? আল্লাহ যদি বলতো কি মেয়ে ছেলেদেরকে বলতো কি তোমরা জোরে জোরে সুবহানাল্লাহ পড়ো, তো যতটি মেয়ে ছেলে আছে আপনাদের তাদের আওয়াজে আপনাদেরকে ঢেকে দিত। কেন বলুন? পাড়াতে যদি দুটা মেয়ে ছেলের ঝগড়া লাগে তা আওয়াজ দেখেন তাদের কত, পারবেন? তো বেটা ছেলের মতো আওয়াজ করে নবীর প্রতি মহব্বত রেখে জোরে জোরে দরুদটা তো পড়েন। আপনাকে বলছে কি মারধর করেন যে সুবহানাল্লাহ পড়বেন, তো লজ্জা কিসের? আল্লাহর নাম নিতে আমাদের লজ্জাটা কোন জায়গায় বলুন? সুবহানাল্লাহ পড়লে বহুত ডেকে আছে। ও আমার যুবক ভাইরা, আমার পরিবর্তন হন। আজ বড় আফসোস লাগে, আজ মনে করবেন কি আমার বয়স হয়নি এখনই মরার, আমি মরবো না, তা নয়। আজকে কত কত রাস্তা ঘাটে চলতে চলতে দেখছি কত কত ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। বাচ্চাটা মরে না? বলো, এই মৃত্যুর নিঃশ্বাসের বিশ্বাস নাই। কার কখন মৃত্যু একমাত্র আল্লাহই জানে। নসিবে যার যখন ভাগ্যে লেখা আছে স্যার, সেখানেই তাকে মৃত্যু হতেই হবে। আর যদি মনে করেন কিনা আমার মৃত্যু হবে না, আমার কি সময় আছে, এখন পরিবর্তন তা নয়। বড় আফসোস, এই মৃত্যুকে একবার স্মরণ করুন। আজকে আমরা জানাজার জায়গাতে যাচ্ছি, জানাজা পড়ার পর কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দাঁতকে বের করে খিলখিল করে হাসি। কখনো ভেবেছেন মাটি দিতে গিয়ে আল্লাহ এই ব্যক্তিকে রাখতে এসেছি, আমারও একদিন এরকম সময় হবে? খুব ভেবেছেন? বয়স্ক হয়ে যাচ্ছে আপনাদের দেশে, মুর্শিদাবাদে কম করে খাস করে বলি, এই মুর্শিদাবাদের লোকেরা বয়স্ক বয়স্ক লোক হয়ে গেল, তারা মরবে, একটা পা আছে কবরে, এক পা আছে আপনার জমি ইটে বাড়িতে। সেই লোকটাও মরতে গিয়েও দেখেন এক ওয়াক্তের নামাজ গুলাও পড়ে না। তাদেরকে লজ্জা করা উচিত। একটু পরিবর্তন হওয়ার চেষ্টাটা করুন। আজকে বসে বসে সময়টা কাটিয়ে দিচ্ছেন, মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করার ক্ষমতাটা হয় না। খুব যখন বুড়ো হয়ে যাচ্ছে, এমন এমন আছে তখন কাজকর্ম কিছু করতে পারে না, উঠতে বসতে, তখন মসজিদে কি ভাই, তাই না? তখন কি করলে কি হবে পড়েন একটু, তখন সময়। আর জোয়ান্তিকালে তোমার সময় হলো না একবার জিজ্ঞাসা করার? আমরা তো ঠিকভাবে মাটি দেওয়ার দোয়াটাই জানি না, জানেন? কটা লোক জানে এখানে মাটি দেওয়ার দোয়াটা? মাটি দিবে যে কি বলে সেটাই তো আমরা জানি না। মানুষ মরার পর কোন দোয়াটা পড়তে হয় তো আমরা কয়টা ছেলে জানি, কয়টা মেয়ে ছেলে জানি? এরা তো বিড়ি নিয়ে ব্যস্ত, এরা ঝগড়া নিয়ে ব্যস্ত, এরা গিল্লা করতে ব্যস্ত, 24 ঘন্টা মোবাইল নিয়ে তারা ঘুচাঘুচি করতে ব্যস্ত। তো কখন শিক্ষা অর্জন করবে বলো? বলেন, কয়টা মেয়ে ছেলে জানে? জানে? এরা খালি বলে কি মৌলভী সাহেব, হ্যাঁ, যারা জানে মৃত্যুর সংবাদ পাওয়ার পর তখন বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যারা না জানছে তারা হচ্ছে যা, হায় হায় রে, লোকটা খুব ভালো ছিল, মরে গেল, যা। কি খারাপ কথা বলছি ভাই? একটা বাস্তবতা কথা গেল। কয়টা মেয়ে ছেলে যারা শিক্ষিত মেয়ে আছে, যারা নামাজ পড়ে, তাদের কাছে কখনো জিজ্ঞাসা করেছে ভাই একটু বুবু একটু শিখিয়ে দাও? বলেছে কখনো? আমরা তো ঠিকভাবে ছেলে মেয়েদেরকে পড়তে তো পারাই না। শিক্ষা অর্জন করার চেষ্টা করুন। আল্লাহ যাতে আমাদের প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাওয়ার তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন। একবার ভক্তি ভরে জোরে সরে দৌড়ে পাক পড়ুন আল্লাহুম্মা।
ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনের আমার ভাইরা, মা বোনেরা আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও উমাইয়া, তবে একটা কথা শুনে নাও, তুমি যদি সমস্ত সবকিছু তৈরি করেছো, তবে তোমাকে কে তৈরি করেছে তুমি একবার বলো। উমাইয়া বলছে, আমি হয়েছি। জোরে পড়ো নাউজুবিল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত কখনো আমার নবীর কলমা আমি ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অত্যাচার শুরু করার জন্য এবার উমাইয়া অন্যান্য রাখালদেরকে বলে দিল, রাখালের রে, যাও যাও বেলালকে মরুভূমিতে নিয়ে চলে যাও, বেলালের প্রতি অত্যাচার আরম্ভ করে দাও, বেলাল যাতে ওই নবীর কলমাটা ছেড়ে দেয়, যতক্ষণ পর্যন্ত না ছাড়বে রে। বেলালের প্রতি অত্যাচার শুরু করতে থাকো। আর বেলালের চামড়া যখন কেটে কেটে যাবে, তখন ওই লবণগুলা নিয়ে তার শরীরের মধ্যে দিবে, তবে বেলাল নবীর কলমাটা ছেড়ে দিবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমিতে নিয়ে যাওয়ার পরে গরম গরম বালির উপরে নিয়ে বেলালকে টানতে আরম্ভ করে দিল। তার বেলালের শরীরে বাবা এমনকি ফোঁসা পড়ে গেল, তবু বেলাল পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেলাল আপন বাবা কলমা পড়তেই থাকে, তারা আপন বাবা মরুভূমিতে টানতেই থাকে। বেলালের শরীর কেটে 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 রক্ত গড়ে গড়ে যায়, বেলালের শরীরে লবণ দিতে থাকলো। বেলালের মুখে ছিল ওই কলমার জারিখানা। আমাদের দেশের মানুষের প্রতি যদি অত্যাচার করা হয়, কাউকে যদি মারা হয় রে, তখন উগা বলে শব্দ আমরা আওয়াজ করব, হয়তো বলবো আর মারবে না, আর সহ্য করতে পারে না। তবে বেলাল ওহানো ওয়াহা বলে শব্দ না করে বেলাল খালি পড়তে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেলালের প্রতি অত্যাচার করে যায়, তবু বেলাল কলমা পড়তে ছাড়ে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিভাতে বাবা বলেন শিক গরম করে নিয়ে এমন করে বাবা জিভাতে দিয়ে দিল। বেলালকে বলতেছে, বেলাল তুমি নবীর কলমাটা ছেড়ে দাও। বেলাল একটাই বলেছিল, বলে ঘুমাইয়া আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত আমার নবীর কলমা কখনোই আমি ছাড়ব না। এখনো বেলালের প্রতি আবার বলে নিয়ে যাও। বেলালকে নিয়ে যাওয়া হলো। আহারে বাপজিরা, ভাইরা, মা বোনেরা আমার, এখনো বেলালের প্রতি বহুত অত্যাচার করা হয়েছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে মধ্যে এমনকি উটের ভড়ি পর্যন্ত চড়ানো হয়েছিল। মরুভূমিতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চার পা বেঁধে রেখে দেওয়া হয়েছিল। বেলালের খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল, বেলালের পানি পর্যন্ত পান করা বন্ধ করেছিল। বেলাল তবু কিন্তু নবীর মুস্তাফার কলমা ছাড়েনি। ওখানে বেলালের প্রতি যখন আরো ওই বাবা রাখালদেরকে নিয়ে টানতে যখন দিয়ে দিল, হযরতে বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময়তে ওই রাস্তা দিয়ে চলতেছিলেন। আবু বকর সিদ্দিকের নজরটা পড়ে গেল, আর বেলালকে বাবা টানতে টানতে নিয়ে যায়, শরীর দিয়ে রক্ত গড়ে গড়ে চলে যায়। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাতে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আবু বকর বলছেন, একে কি তোমরা বিক্রি করবে বলো? তারা বলল, উমাইয়ার তো কাজ কিনা আর বিচা, যদি অত টাকা পয়সা বেশি পাওয়া যায় তবে হয়তো উমাইয়া বিক্রি করে দিবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি টাকা দিয়ে তাকে খরিদ করে নেওয়া হলো। আবু বকর সিদ্দিক
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের হাত কানা ধরে নিয়ে বাবা রওনা হয়ে গেলেন। যেই আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করার পরে আবু বকর সিদ্দিক বাবা আল্লাহর রাস্তে টাকা পয়সা খরচ করতে 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 ধান দৌলত সব আল্লাহর রাহে খরচ করে দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক ঈমান নিয়ে আসার পরে আল্লাহর ওয়াস্তে দান খয়রাত করে সমস্ত সব বিতরণ করেছিলেন। জোরে বলো। আর আজ আমাদের এত আমরা কণ্ঠিত ভাই কি আজ আমরা মসজিদ মাদ্রাসা গরিব মিসকিনকে 10টা টাকা আমাদের দান করতে খুব কণ্ঠিত লেগে যায় কি, তাই না বলো? আজ বাপ মা মরে আছে, তাদের দিকে লক্ষ্য করে সাদকায়ে জারিয়া স্বরূপ 10-20 টাকা আমরা হয়তো দান করতেও পারি, সেটাও কিন্তু আমাদের নয়। প্রত্যেকটা মা বাপ কবরে সাহিত্য হয়ে তারা বড় আশা করে থাকে কি আমার ছেলে মেয়ে পৃথিবীতে বেঁচে আছে, আমার নামে দান খয়রাত করবে, গরিব মিসকিনকে কটা খাবার দিবে। কিন্তু কোথায় ভাই বলো, পড়ে গেল, আমরা সব ভুলে গেলাম। যাই হোক, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়তে বাড়ির দিকে বাবা চলতে চলতে মনে মনে চিন্তা করলেন, বলে আল্লাহ গো, বেলালকে তো আমি খরিদ করে নিয়েছি গো আল্লাহ, তবে আমার থাকতে দেওয়ার মতো বাড়িতে জায়গা নাই, বেলালকে আমি কোথায় রাখবো গো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টুক 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 করে ধরে নিয়ে বিশ্বের নবীর দিকে রওনা হয়ে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার কাছে যেমনি নিয়ে গিয়ে হাজির হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে একটা গোলাম নয়, আপনার নিকটে 2 জন গোলাম এসে গেছে। জোরে হবে না? একটু জোরে বলো। এই যুবক ভাইরা জোরে বলো। লজ্জা লাগছে? হাসো, দাঁতটা কম বের করো। গান শুনতে যাবা, গানের জায়গাতে তো বলে না কি কি সব ভাষা গেলা বলে না, তখন তো বলতে তো লজ্জা লাগে। আর এখন সুবহানাল্লাহ পড়তে খুব লজ্জা লাগছে না? নবীর প্রতি নাম শুনে কুররাতু বাইনিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতে আমাদের হাত উঠতেও কণ্ঠিত। মা বোনরাও আপনারাও উঠাবার চেষ্টা করবেন। নবীর নূরকে কেন্দ্র করে চুম্বু দিয়ে চোখে লাগানো হচ্ছে আবু বকর সিদ্দিকের সুন্নত, হযরতে আদম আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। তবে যদি এদিককার ওদিককার ঝাটকা লাগার চেষ্টা করেন না। এখনকার কিছু কিছু যুবক ছেলেরা বুঝলেন ওই মোবাইল দেখে দেখে মৌলবি তৈরি হয়ে গেছে, এরা ফতোয়া জারি খুব করে বেড়াচ্ছে। ও ফতোয়া তোমার বাদ দাও, একটা নাড়া আরবি পড়ে শোনাতে পারবে না, বা বড় বড় ফতোয়া করছে না। হ্যাঁ, বাংলা বোখারি নামখান শিখে দিয়েছে, পৃষ্ঠা নাম্বার, পাতা নাম্বার, খণ্ড নাম্বার শিখে নিয়ে খুব তর্ক বিতর্ক। তো তর্ক বিতর্ক নাই, কত ক্ষমতা থাকে, নাড়া আরবি পড়ে শুনিয়ে দাও। গভীরতা ভাবতে গেলে পরে মোবাইল শুনে শুনে মৌলবি তৈরি হয়ে 2-4টা কথা শুনে খুব তর্ক বিতর্ক লাগাও। গভীরতা ভাবে যদি ঢুকতে হয় তো আল্লাহর রাসূলে গিয়ে তুমি পড়ো, তবেই তুমি ঢুকতে পারবে। ওখানে না গিয়ে তুমি উপর উপর লাভ আছো। কিছু কিছু মেয়ে ছেলে আছে দেখবেন, অন্যান্য মেয়েদেরকে যখন খুবের মেয়েরা আসবে আর এই হানফি জামাতের মেয়েদেরকে উপরে করতে হয় না, হালুয়া করতে হয় না, এই করতে হয় না, ওই করতে হয় না, অনেকে ভাঙে না। ওই মা বোনদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করুন। সে তো যাবে জাহান্নামে, আপনাকেও সঙ্গে করে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টাটা করবে। পরিবর্তন হয়ে যান ভাইরা আমার, বাপজিরা, মা বোনেরা আমার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে একটা গোলাম নয়, 2-2টা গোলাম আপনার নিকটে এসে গেছি।
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বের নবী আমার দেখার পরে বেলালের শরীর দিয়ে রক্ত গড়ে 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 যায়। ওই সমাজে নবী আমার চোখ দুটো বন্ধ করলেন, নবীর দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। বিশ্বের নবী আমার বললেন, বেলাল তুমি একটু আমার নিকটে চলে গেছো, জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আরো জোর কাঁদতে আরম্ভ করে দিলেন। বেলালের দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরতে লেগে গেল। বেলালকে নবী আমার বললেন, হে বেলাল তুমি এভাবে কেঁদো না, কেঁদো না, কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো বেলাল। ও বেলাল কেন এত কান্না করো? আমি নবী মুস্তাফা। ও বেলাল তোমাকে আমি বলি একটু কান্নাটা বন্ধ করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে আজ পর্যন্ত কেউ বেলাল বলে ডাকেনি। আমাকে কালো কুরসি বলে ডেকেছে, আমাকে কষা খাওয়া বলে ডেকেছে। ইয়া রাসূলুল্লাহ অন্যান্য ভাষা দিয়ে আমাকে ডেকেছে, বেলাল বলে কেউ আমাকে ডাকেনি। তবে আপনি যখন আমাকে বেলাল বলে ডাকলেন তখন আরো আপনার প্রতি আমার মহব্বত বেড়ে গেল। বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমাকে বেলাল বলে ডাকলেন তো আপনার প্রতি আরো মহব্বত আমার বেড়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বেলাল যাও যাও তোমাকে আমি একটা এমন উচ্চ পদ দিয়ে দিব বেলাল। বলে বেলাল যাও আজ থেকে তোমাকে এই মসজিদে নববীর মুয়াজ্জিন করে দিলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদে নববীতে যখন আযান দিতেন, চিড়ুয়া পাখিগুলা বেলালের আযানের ধ্বনি শোনার জন্য সবাই লালতি হয়ে থেকে যেত, আরো আশা আশা করে থেকে যেত। ওই বেলাল বাবা আযান যখন দিয়ে দিত তোতলা ভাবে আযান দিত, তোতলা ভাবে আযানের আওয়াজটা ধ্বনিটা বের হতো। ইহুদি নাসারারা বলছে, দেখ দেখ বেলাল যেমন নবীও তেমন। বলছে বেলাল যেমন নবী তেমন। বলছে কেন? আযান বেলাল দেখ ভাষা মানে কি ভুল পড়ছে, তোতলা হলে তো ভুল বুঝবে, বুঝবে না ভাই, এ তো হাসলাবে তোতলা। বলছে নবী যেমন বেলাল তোতলা তেমনি নবী ওইরকম, ওই জন্য বেলাল আযান দেয়। তো হযরত দেখেন একটাই কথা কি, আমরা হচ্ছি এই বাঙালি ভাষা, তাই কিনা? হ্যাঁ, খুব ধ্যান দিয়ে দেন। ইংরেজি দেশের লোক ইংরেজিতেই ভাষা বুঝে, হিন্দি যেখানে চলে সেখানে হিন্দি বুঝে, আরবি যেখানে চলে সেখানে আরবি বুঝে। তো একটা আমাদের বাঙালি লোক হজ করতে গেছে মক্কাতে, তো হজ টজ করে আসার পর গ্রামের লোকে বলছে, ভাই কেমন দেখলি, কেমন হইলো? বলছে ভাই সবই দেখলাম, সবই হলো, কিন্তু তাদের কথা বুঝতে পারি না, সবই হিংড়ি বিড়ি করে। আরবি ভাষা কি বুঝবে ও? কিন্তু একটাই মক্কাতে গিয়ে আমি বুঝতে পেরেছি, সেটা হলো একটাই, বাংলাতেই আজান দিত, ওটাই বুঝেছি। আচ্ছা আজানটা বাংলায় কি হয়? বাংলা আজানটা বাংলা না আরবি বলো তো, জোরে বলেন, ভয় লাগছে তাই না? এগুলা ভয় লাগছে বলতে, কেননা কি আমরা তো নিজে নিজেই বাঙালি, আজানটাও হচ্ছে আরবি জন্য। এই মিলাদ মাহফিলে আসুন, যতক্ষণ এই জায়গায় হাদিস ও কোরআনে আলোচনা চলবে আপনি বসে থাকবেন, আপনার প্রতি আল্লাহর রহমত নাজিল হবে, জোরে বলুন। তবে যাই হোক না, 2-3 টাকা তার পুরানো হলেও আপনার এই জায়গাতে আজকে আমি নতুন এসেছি, আশপাশে বহুত জায়গাতেও এসছি। আপনার বলে ভূত বাগান, এইটা হলো জালি বাগান নাকি? জালি ছিল আগে মনে হয় নাকি? জালি বুঝেন তো, জালি কাকে বলে? আমাদের দেশে মাছ ধরা গেলাকে জালি বলে, এখানে বোধ হয় জাল টাল বোনা টোনা হয় বলে জালি বলে। ও আমের জালি পাতা, যাই হোক, তো ওগুলা রান্না করে খাই নাকি? তো যাই হোক, ওই জন্য জালি বাগান। তাই আপনাদের গ্রামে এসেছি ইনশাল্লাহ। আমি যে আজ পড়েছি আজকে কেন্দ্র করেই
সংক্ষিপ্ত সময় নিয়ে আমার বক্তব্য এটি করব। তবে আর দেরি না করে বাহিরে আঞ্চানি কাঞ্চানিতে আমার যুবক ভাইরা যে ঘুরে বেড়াচ্ছেন, আমার বাপজিরা ঘুরে বেড়াচ্ছেন, অবশ্যই এই বাড়িতে আসার চেষ্টাটা করুন। আপনাদের কানে কানে আওয়াজ পৌঁছে গেছে, এটাই জেনে রাখবেন। আজ ইনার বাড়িতেও কাল আপনার বাড়িতেও হবে, এটা মনে ভাব করবেন। আজ আমার বাড়ি থেকে কেউ যদি ইন্তেকাল করে যায়, তারপরে দেখবেন আপনার বাড়ি থেকেও আপনার কেউ যাবে। আপনারও বাড়িতে যখন মিলাদ হবে, লোক না যাবে, তখন মনটা আপনার খারাপ হবে। তাই যাই হোক, তাই বলে এই জায়গায় আইসা দেখি মিলাদের জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। জালি বাগানে আইসা দেখি মিলাদের জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। নবী যখন আসেন গো ওই মায়া মিনার কোলে গে গে, শত শত ফারিস্তারা দরুদ সালাম পড়ে, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। মায়া মিনা বসে কান্দে ওই ছেলে কোলে করিয়া, বাড়ি বাড়ি চেয়ে দেখে মুখের দিকে তাকায়া, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। এই জায়গায় আইসা দেখি মিলাদের জায়গায় কত শত লোক বসে আছে নবীর আশায়, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা, পাগল কইরাছে মোদের মদিনা ওয়ালা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি পড়েছি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে ছোট্ট করে আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আল্লাহর প্রিয়তম রাসূল, জোরে বলুন। আমরা ওই নবীকে না দেখে তার প্রতি আমরা বিশ্বাস রেখেছি, ওই নবীকে না দেখে তার প্রতি কলমা পড়ে ঈমান নিয়ে এসেছি, ওই নবীকে না দেখে তার প্রতি আমরা সুন্নত আদায় করি। আমরা সেই হলাম নবীর উম্মত। তবে আমি বলবো আমার মা বোনদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে বলবো, চুপচাপ শান্তি হয়ে, যে রাস্তাঘাটে যুবক ভাইরা চলছো, কথাটা কম বলো, চুপচাপ এসে বসার চেষ্টাটা করো। আজ আমরা জালসা মিলাতে যাই, বাস্তবত কথা হচ্ছে এটাই। মা বোনরা যেখানে দেখবেন জালসা মিলাদ হয়, এই মেয়ে ছেলের সংখ্যা বেশি হয় বলে জালসা মিলাদ মেতে উঠে। আর মেয়ে ছেলেরা যদি জালসা মিলাদে না যায়, তো দেখবেন জালসা কখনো মাতবে না। এটা কিন্তু জেনে রাখবেন। আল্লাহ তাদের ধৈর্য সহ্য সবকিছু দিয়েছে। আল্লাহ তাদের মধ্যে এমন একটা ধৈর্য দিয়েছে, এই জায়গাতে যদি সারা রাত্রি যদি প্রোগ্রাম এভাবে চলে, বেটা ছেলেগুলো উঠে হয়তো পালাবে, কিন্তু মা বোনরা পালাবে না, এটা বিশ্বাস। তবে যাক, আমরা যখন এসেছি এই জায়গায়, আমরা কিছু শিক্ষা অর্জন করার জন্য আমি এসেছি। শিক্ষা অর্জন করুন, নবীর আদর্শ মেনে চলুন, আখিরাতকে চিন্তা করুন, জাহান্নামের আগুনকে স্মরণ করুন, আসল কবরকে ইয়াদ করুন। কবর এমন একটি জায়গা,
এই কবর যদি পার হতে পারি তো হাসর ময়দান পার হতে পারবো। জোরে বলো সুবহানাল্লাহ। এই যে মৃত্যুর ব্যাপারে কথাগুলো বলছিলেন খুব ভালো লাগছিল। বাস্তবত আজ মানুষ আমরা মওতকে স্মরণ করি না। মরতে সকলকে হবে। কোরআন বলে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি নফসকে মওতের স্বাদ চাখতে হবে। কিন্তু একটাই কথা জেনে রাখুন, যখনই মানুষ ইন্তেকাল করে যায়, তার যখন জবান বন্ধ হয়ে যায়, আত্মীয় স্বজন ছেলে মেয়ে পাড়াপড়শি তারা সকলে ঘিরে ঘিরে কান্না করে। করে না ভাই? আমাদেরকে ধ্যানটা দিয়ে, এ কান্না যখন করে মৃত্যু ব্যক্তি সব কিছু বুঝতে পারে, সেও আপন বলে চুপ করো, কেঁদো না, কিন্তু তার বাক্য আওয়াজ আমরা বুঝতে পারি না। লাশ দেহ যখন নিয়ে যাওয়া হয় তখনও চিৎকার করে কাঁদে। কবরে নামার সময়তেও তার আত্মীয় স্বজন ছেলে মেয়েকেও আপন চিৎকার করে কেঁদে কেঁদে ডাকে, তোমরাও আমার সঙ্গে এসো, কিন্তু তার আওয়াজ আমরা বুঝতে পারি না। খোদার কসম করে বলবো বাপ, ভাই আমার, মা আমার, এই মৃত্যু ব্যক্তি যখন সেই লাশটাকে দেহটাকে কবরে রেখে দেওয়া হয়, বাঁশ যখন চাপিয়ে দেওয়া হয়, তখন তার জন্য তখন অন্ধকার হয়ে যায়। তখন ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া পড়শি ঘর বাড়ি আর কিচ্ছুই মনে থাকে না, তখন অন্ধ একদম। তাহলে ওই দিনটাকে স্মরণ করো, প্রত্যেকেরই এই দিনটা আসবে ভাই। আজকে আমরা নিজে নিজে রক্তের গরমে গরমে আজকে আমরা আত্মহারা হয়ে যাই। আজকে দেখেন বাস্তবত এই জায়গাতে জালসা মিলাদ চলতেছে, আর বিয়ের জায়গাতে দেখুন লোকের হইচই শেষ হয়। তারাও যদি এই জায়গাতে কমসে কম হাদিস কোরআন শোনার জন্য আসে, তাহলে তারাও নেকি সঞ্চয় করবে। মনে করছে আমরা মাইকে তাওয়াজ পাচ্ছি ভাই। এহানো মৃত্যুর আগেই আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করো কি আল্লাহ যাতে আমার মৃত্যুটা জুম্মার রাতে কিংবা জুম্মার দিনে হয়। জোরে বলুন। কেন বলেছিলেন? এই জন্য নবী পাক বললেন, যেই ব্যক্তির জুম্মার রাতে জুম্মার দিনে যদি তার মৃত্যু হয়, আল্লাহ তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। তাহলে বেশি বেশি করে দোয়া করুন আল্লাহর কাছে কি যাতে জুম্মার দিনে মৃত্যু হয়। বলি নাকি আগামী জুম্মা যাতে আমার মৃত্যু হয়, ভুল বুঝেন না। জুম্মার মানে সূর্য ডুবার আগে জুম্মার দিনে যদি ওই ব্যক্তির মৃত্যু হয়, তার কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। এমন একজন ব্যক্তি ধরেন বৃহস্পতিবারের দিন একদম নিঢোম হয়ে গেছে, যাই অবস্থা, তো মনে মনে চিন্তা করছে আল্লাহ আমার এখন মৃত্যু না হয় রাতের মধ্যে হয়। এই রাতের মধ্যে হয়, রাত চলে গেল, রাতেও মৃত্যু হলো না, জুম্মার দিন সকাল হয়ে গেল, বলি এবার আমার মৃত্যু হবে, আল্লাহ তুমি আমার মৃত্যু নাও। এই করতে 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 সন্ধ্যার আগে পর্যন্ত তার মৃত্যু হলো না। আর ওই লোকটার শোনা আছে কি আল্লাহর নবী বলেছেন জুম্মার দিনে যার মৃত্যু হবে তার কিয়ামত পর্যন্ত কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিবে। আচ্ছা, ওই লোকটার মৃত্যু না হওয়ার কারণে জুম্মার দিনে মরার জন্য যদি বিষ খাইয়ে মারা যায়, তার কবর আযাব বন্ধ হবে? আল্লাহ যদি নেয় তবে হবে। এখানে অনেকে মানুষ আছে হয়তো ভুল ধরবে, তারা দূর থেকেও বলবে কি মৌলভী সাহেব কি ওই লোকটা নামাজ পড়লো না, তার কবরে আযাব, যদি জুম্মার দিনে মৃত্যু হয় তার কবরে কি আযাব হবে না? কথা কম বলেন, ধ্যান দেন। উদাহরণ সহ বলা হয়, আমার নিকটে হচ্ছে 5000, ওনার কাছে 500, ওনার কাছে 5 টাকা। আচ্ছা, তিনটাই টাকা না টাকা নয় কি? ঠান্ডা টাকা তো টাকা, কিন্তু কম বেশি। আল্লাহর নবী বললেন পৃথিবীতে বেঁচে থাকা কালীন যদি কোনো ব্যক্তি কিঞ্চিত পরিমাণ নেকি সঞ্চয় করে থাকে, আর ওই লোকটার যদি মৃত্যু জুম্মার দিনে হয়, আল্লাহ তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। নেকি সঞ্চয় করার চেষ্টা করুন। আজকে আমরা বেশিরভাগ
মদের আড্ডায়, তাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, লজ্জার কথা কি বলবো ভাই। রাস্তায় আস্তে আস্তে মদের দোকানে মুসলমানের ছেলেরা, যুবক যুবক ছেলেরা লাইন দিয়ে দিয়ে ক্যান্টি মদ কিনছে। বলুন, এদেরকে লজ্জা করা উচিত। একবার কখনো কবরকে ইয়াদ করেছে আমার কি অবস্থাটা হবে? কখনো ইয়াদ করেছে আখেরাতে আমার কি অবস্থা হবে? আমরা এগুলা চিন্তা করি না, আমরা হারামের দিকে বেশি লিপ্ততা হয়ে যাচ্ছি। আজকে আমরা জালসা মিলাদে আমরা যাই না বলে তো আমাদের এই অবস্থাটা। আজকে ওই ভয়টা আমাদের ঢুকছে না। যেদিন মরবে সেদিন বুঝবে, যেদিন কবরে যাবে তখন বুঝবে যে হাই আফসোস, আমি পৃথিবীর দুনিয়া থেকে কি করে আসলাম। আমি বলবো আমার বাপজি ভাই মা বোনদেরকে, এখনো সময় আছে, তোবাতিল্লা করে পিছন দিককার আল্লাহর কাছে তোবাতিল্লা করে, আল্লাহ আমি যা করেছি ভুল করেছি, আল্লাহ আর এ ভুল করব না, এবার তোমার ইবাদতে লিপ্ত হব। সময় যদি পান আল্লাহর ইবাদত করুন। আমার মা বোনদেরকে বলবো, আমার দরদি মা জননী আমার, আপনি যদি কোনো দোয়াও যদি না জানেন, আপনি সিরিফ নামাজের অবস্থায় দাঁড়িয়ে রুকুতে সাজদাতে আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে ডাকুন। আল্লাহ বলছে আমি ওটাই তোমার কবুল করে নেব। আল্লাহ বলেছেন কোনো মেয়ে মানুষ যদি বাড়িতে নামাজ পড়ে, আমি আল্লাহ তার বাড়ির সমস্ত বালা মুসিবতকে আমি দূর করে দেব। বলুন, বাড়িতে ঝগড়া হয় কেন? এই কারণেই ঝগড়া হয়। বাড়িতে বালা মুসিবত বেশি বেশি হয় এই কারণেই কি তার বাড়িতে কখনো কোরআন তেলাওয়াত হয় না, সে বাড়িতে কখনো এক ওয়াক্তের নামাজ আদায় হয় না। ওই বাড়িতে সর্বদাই দেখবেন ঝগড়া, বিপদ আপদ আপন অসুখ বিসুখ বাড়তেই থাকবে। আর আপনি বাড়িতে নামাজ পড়তেই থাকুন। খোদার কসম করে আপনাদের এখানে বলে যাই, সমস্ত আল্লাহ আপনার বাড়ির বালা মুসিবতকে দূর করে দেবে। বাড়ির ভিতরে বিহা লেগেছে, এটাকে মানা করেন, আওয়াজ একটু বন্ধ করবে। বাড়ির ভিতরে লোকে যারা আছে তাদেরকে একটু বন্ধ করেন। বলে কি এটা বিয়ার বাড়ি নয়, এটা মিলাদ বাড়ি। যে বেটা ছেলে আছে তাকে বাইরে করলেন ভিতরে। তবে কমসে কম